আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বিডি ক্রিয়েটর চ্যানেলের আরেকটা নতুন এপিসোড আপনাদের সবাইকে স্বাগত। বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত চ্যাটবট বা সার্চ ইঞ্জিন হচ্ছে চ্যাটজিপিটি। ওপেনএআই এর এই সাইটটাকে কিন্তু বর্তমানে গুগলের সাথে কম্পেয়ার করা হচ্ছে, কেননা গুগলের মধ্যে আমরা কোনো ধরনের কোয়েশ্চেন করলে সেই কোয়েশ্চেনের আনসার কিন্তু সাথে সাথে আমরা পেয়ে যাই। ঠিক তেমনই চ্যাটজিপিটির মধ্যে গিয়েও আমরা যদি কোনো কোয়েশ্চেন করি, সেই কোয়েশ্চেনের আনসার কিন্তু চ্যাটজিপিটি আমাদেরকে সাথে সাথে প্রোভাইড করবে। এছাড়াও গুগলের থেকেও এক্সট্রা কিছু ফিচার কিন্তু চ্যাটজিপিটির মধ্যে আছে। এই সুবিধাগুলোর কারণেও হয়তো চ্যাটজিপিটির জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে, যার কারণে চ্যাটজিপিটিকে কিন্তু গুগলের প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে। আপনাদের মধ্যে অনেকেই চাচ্ছেন এই নতুন সাইটটা ইউজ করতে, নতুন সাইটের সুবিধাটা নেওয়ার জন্য। তো নতুন সাইটটা যদি আপনি ইউজ করতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এই সাইটের মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এই সাইটের মধ্যে কিভাবে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এই সাইটটা কিভাবে ইউজ করবেন, টোটাল বিষয়টা কিন্তু স্টেপ বাই স্টেপ বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওটাতে। আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন কিভাবে আপনি চ্যাটজিপিটি সাইটের মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেখে নেওয়া যাক। এর জন্য আপনাকে আপনার মোবাইল অথবা ডেস্কটপে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ক্রোম ব্রাউজারটা ওপেন করাই আছে। তো এখানে চার্জ বক্সে আপনাদেরকে গিয়ে চার্জ করতে হবে চ্যাটজিপিটি। চ্যাটজিপিটি সার্চ করলে কিন্তু ওপেন এআই এর কিন্তু সাইটটা সবার উপরে চলে আসবে। তো এখান থেকে আপনি সাইটটা ওপেন করবেন। সাইটটা ওপেন করলে সাইটের হোম পেজটা কিন্তু আপনি এরকমই দেখতে পারবেন। তো এখানে আপনি ট্রাই চ্যাটজিপিটি নামে যে আইকন দেখতে পাচ্ছেন, সেই আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নতুন আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। দেন এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড সিং আপ নামের কিন্তু দুইটা আইকন দেওয়া আছে। তো আমরা যেহেতু একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, সেই ক্ষেত্রে এখান থেকে আমরা সিং আপ আইকনের উপর ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এখানে তারা আমাদেরকে গুগল অ্যাকাউন্ট অথবা মাইক্রোসফট অ্যাকাউন্টের সাহায্যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে বলতেছে। তো আমি আপনাদেরকে একটা জিমেল অ্যাকাউন্টের সাহায্যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাবো। তো এর জন্য উপরের বক্সটাতে আমাদেরকে আমাদের জিমেল অ্যাকাউন্টের নেমটা টাইপ করে দিতে হবে। তো এখানে আমি আমার জিমেল অ্যাকাউন্টের নামটা টাইপ করে দিচ্ছি। তো জিমেল অ্যাকাউন্টের নামটা টাইপ করে দেওয়ার পর এর পরবর্তীতে নিচে দেখতে পাচ্ছেন আই এম নট রোবটের একটা কোয়েশ্চেন দেওয়া আছে। তো সেই কোয়েশ্চেনটা আমরা সলভ করে নিচ্ছি। সলভ করে নেওয়ার পর এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নতুন আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এই পেজটাতে মূলত আমাদেরকে একটা পাসওয়ার্ড সেট করতে বলছে আমাদের অ্যাকাউন্টের জন্য। তো আমরা এখানে একটা পাসওয়ার্ড টাইপ করে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা দেওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই ৮ ক্যারেক্টারের উপরে দিবেন। ৮ ক্যারেক্টারের কম দিলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা নিবে না। তো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি আবারও কন্টিনিউতে ক্লিক করবেন। দেন এখানে আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা দিয়েছি, সেই জিমেল অ্যাকাউন্টটা তারা ভেরিফাই করতে বলতেছে। তো জিমেল অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য অলরেডি কিন্তু তারা আমাদের মেল বক্সের মধ্যে একটা মেল সেন্ড করে দিয়েছে। তো আমরা যদি সেখানে যাই, সেক্ষেত্রে সেখান থেকে আমরা মেলটা ওপেন করতে পারবো, অথবা এখান থেকে যদি আমরা ওপেন জিমেলে ক্লিক করি, সেক্ষেত্রে সাথে সাথে কিন্তু আমাদের মেল বক্সটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমাদেরকে মেলটা ওপেন করতে হবে। মেলটা ওপেন করার পর এখান থেকে ভেরিফাই ইমেল অ্যাড্রেস আইকনের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের ইমেল অ্যাড্রেসটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। দেন এখানে আমাদেরকে কিন্তু আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম টাইপ করতে হবে। তো এখানে আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম টাইপ করে দিচ্ছি। তো ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম টাইপ করে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ আইকনের উপর ক্লিক করলাম। কন্টিনিউ আইকনের উপর ক্লিক করার পর এখানে আমাদেরকে একটা নাম্বার দিতে বলতেছে। তো নাম্বারটা দেওয়ার ক্ষেত্রে বর্তমানে চালু আছে, এবং যেই নাম্বারটাতে কোনো কোড গেলে কোডটা আপনি পাবেন, সেই রকমই একটা নাম্বার এখানে আপনি টাইপ করবেন। তো আমি সেই রকমই একটা নাম্বার টাইপ করে দিচ্ছি। তো নাম্বারটা টাইপ করে দেওয়ার পর এখান থেকে সেন্ড কোড আইকনের উপরে ক্লিক করে দিলাম। সেন্ড কোড আইকনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু সেই নাম্বারটাতে একটা ৬ ডিজিটের কোড চলে যাবে, ওটিপি কোড। তো সেই ওটিপি কোডটা কিন্তু আমাদেরকে এখানে টাইপ করে দিতে হবে। তো আমরা ওটিপি কোডটা এখানে টাইপ করে দিলাম। টাইপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু কোডটা তারা অটোমেটিক ভেরিফাই করে নেবে। ভেরিফাই করে নেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলিভাবে ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন তাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এখান থেকে আপনি নেক্সট নেক্সট করে কিন্তু আপনি অ্যাকসেপ্ট করে নিতে পারবেন। তো অ্যাকসেপ্ট করে নেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার চ্যাটজিপিটির সাইটটা ওপেন হয়ে যাবে। দেন এখানে আপনার যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, সেই সার্চ বক্সের মধ্যে আপনি গুগলের মতো আপনার যে কোনো কোয়েশ্চেন আপনি এখানে যদি আপনি টাইপ করে সার্চ করেন, সেক্ষেত্রে সাথে সাথেই কিন্তু আপনি সেই কোয়েশ্চেনের আনসার পেয়ে যাবেন। তো এখানে আমি আমার একটা ইউটিউব ভিডিওর জন্য একটা স্ক্রিপ্ট তাদেরকে টাইপ করে দিতে বলবো। তো আমি এখানে টাইপ করে দিচ্ছি বিস্তারিত কোয়েশ্চেনটা। তো কোয়েশ্চেনটা টাইপ করতে আমি এখান থেকে চার্জ করলাম। চার্জ করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমার সেই স্ক্রিপ্টটা কিন্তু তারা টাইপ করে দিচ্ছে। স্ক্রিপ্টটা কিন্তু সাথে সাথে তারা কিন্তু অটোমেটিক তৈরি করে দিচ্ছে। তো এভাবে আপনি চাইলে যে কোনো HTML কোড
বাংলায় কিংবা ইংলিশে যে কোনো কোয়েশ্চেনই করেন না কেন আপনি সেই কোয়েশ্চেনের আনসার কিন্তু আপনি সাথে, সাথে গুগলের মতো এখান থেকেও আপনি নিয়ে নিতে পারবেন। তো আশা করি আপনারা টোটাল বিষয়টা বুঝতে পারছেন। ChatGPT সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে জানান। আপনার জন্য অবশ্যই সেই রিলেটেড ভিডিও ক্রিয়েট করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।